সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, এই পচা মাল নিয়ে কিছু বলার দরকার নেই। ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না। এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাদ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5ই আগস্টের পরে 2টা মামলা রিলিজ দেওয়া হয়েছে এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলায় রাজুকে, এবং তার অনেকগুলো মামলা চলমান আছে। তার নামে অনেকগুলা দুর্নীতির মামলা হয়েছে, ওই মামলাগুলা গেল কই? হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাচ্ছে কয়টা? মাত্র 7টা। মির্জা আব্বাস মির্জা ফখরুল কয়টা খাচ্ছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আঘাত করে চলে, পুরা ঢাকাট একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলেছে। সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, এই পচা মাল নিয়ে কিছু বলার দরকার নেই। মির্জা ফখরুলের ব্যাংক শুনলেন বলে এমনটা হয়নি। মির্জা ফখরুল ভাই, ওনার বউ আমার বলছে উনি অনেক কষ্টের রাজনীতি করে, বাড়ি বিক্রি করে প্রফেশনাল করে অনেক কষ্টের রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল, কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটি। জন্য আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তিনি যাচ্ছেন না, ডিবেট করতে পারে না তো স্টুডেন্ট। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরো অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোন অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন। মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটা মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি একটা দলীয় প্রধান, আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই। এটা শহীদ জিয়াউর রহমানের বিএনপি ছিল। বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। তারা বাংলাদেশে বড় ধরনের কোন প্ল্যান করতেছে, কিন্তু আমাদের আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা চলবে।